জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সংকল্প কবে কখন কিভাবে করতে হবে, ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে, ব্রতের পরের দিন কি কি কাজ করতে হবে, কি কি খাবার খেতে হবে, কি কি খাবার বর্জন করতে হবে, পালন কবে কখন কিভাবে করতে হবে, এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কামদা একাদশী ব্রত পালন করতে হবে 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার। কারণ বাংলা 24শে চৈত্র, ইংরেজি 7ই এপ্রিল 2025 সোমবার। দশমী তিথি ছাড়ছে রাত্রি 11:11 অর্থাৎ 11:11 একাদশী তিথি শুরু হচ্ছে। 25শে চৈত্র অর্থাৎ ইংরেজি 8ই এপ্রিল মঙ্গলবার রাত্রি 11:20 একাদশী তিথি ছাড়ছে। তাই উদয়ায়ন তিথি অনুসারে আগামী 25শে চৈত্র ইংরেজি 8ই এপ্রিল মঙ্গলবার কামদা একাদশী ব্রত পালন করতে হবে এবং পালন করতে হবে 2025 সালের 9ই এপ্রিল বুধবার, বাংলা 26শে চৈত্র, পূর্বাহ্ন 9:35 মধ্যে। তবে নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ শ্রী শ্রী কামদা একাদশীর ব্রতকথা পালন করবেন ইংরেজি 9ই এপ্রিল বুধবার এবং শ্রী শ্রী কামদা একাদশী ব্রতের পালন করবেন আগামী 10ই এপ্রিল বৃহস্পতিবার, বাংলা 27শে চৈত্র, পূর্বাহ্ন 9:35 মধ্যে। এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে করতে হবে। একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই নিয়ে আমার বিস্তারিত আলোচনা আগের ভিডিওগুলোতে আছে। তাই ভিডিওটি যাতে দীর্ঘ না হয় এই জন্য এই ভিডিওটিতে সে কথা আলোচনা করলাম না। তাই যারা নূতন একাদশী ব্রত পালন করছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা এর আগেও একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই জানবেন যে একাদশী ব্রত কীভাবে পালন করতে হয়। তাই আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, শুধু এইটুকুই বলবো যে একাদশী ব্রতের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষ আহার বর্জন করবেন এবং ক্ষৌর কর্ম একাদশীর দিন কখনোই করবেন না। এখন আমি শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা পাঠ করছি। আপনারা সকলেই আমার পাশে থেকে শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা শ্রবণ করবেন। কারণ ব্রত পাঠ করলেও যে ফল পাওয়া যায়, ব্রত কথা শ্রবণ করলেও একই ফল পাওয়া যায়। শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা পাঠ। ধর্মরাজ জিজ্ঞাসিল দেব গদাধারে, চৈত্র শুক্লা একাদশী কিবা নাম ধরে, তাহার মাহাত্ম্য ব্রত বিধি কিবা হয়, শুনিতে বা শোনা বড় কহ দয়াময়। শ্রীকৃষ্ণ বলেন শুনো হে ধর্মরাজন, ইহা শ্রী কামদা নামে বিখ্যাত ভুবন। চৈত্র মাসে শুক্লপক্ষে এই একাদশী, পুত্রদানকারী আর সর্বপাপ নাশী। পুণ্ডরিক নামে ভোগীপুরে রাজা ছিল, অপ্সরা গন্ধর্বজাত তাহারে সেবিল। ললিতা নামেতে এক অপ্সরা আসানে, ললিত গন্ধর্ব বাস করে নির্জনে। দোহাকার প্রতিদোহে আছে গাঢ় প্রীতি, ক্ষণেক না কেহকারে করেন বিচ্যুতি। নৃপতি পুণ্ডরিকের সভাতে যখন, ললিত একাকে গীত করেন তখন। কিন্তু ললিতাকে সে না করিয়া তথা, অনুভব করে ললিত বিরহের ব্যথা। তাই মনোযোগে গীত আর না করিল, বারবার তালভঙ্গ হইতে লাগিল। তথা কর্কটক নামে নাগ এক ছিল, ললিত রহস্য কথা অবগত হল। সে রহস্য তার কাছে জানিয়া নৃপতি, শাপ দেন ক্রোধ ভরে ললিতের প্রতি। শোন রে ললিত দুষ্ট অতি দুরাচার, তালভঙ্গ কর গীতে কেন বারবার। রাক্ষস রূপ এবে করিয়া ধারণ, বনে পশু মাংস খেয়ে করি বিভ্রমণ। সাপ বাণী যখনই উচ্চারিত হল, নিমেষে রাক্ষস রূপ ললিত ধরিল।
পতির রাক্ষস রূপ বুঝিয়া ললিতা ভয়ে ভীতা অতিশয় হলেন দুঃখিতা। তারপর বনে যান স্বামীর সে সঙ্গে, শৃঙ্গী মুনির দেখা পায় দৈবযোগে। প্রণমিয়া মুনিপদে হয়ে ভক্তিযুতা, করিল প্রকাশ আপনার দুঃখ কথা। ললিত যেরূপে ধরে মূর্তি ভয়ঙ্কর, ব্যক্ত করে সমুদায় মুনির গোচর। নিবেদন করি মুনে তুমি দয়াবান, এ বিপদে পাপাত্মাকে কর পরিত্রাণ। শুনিয়া সকল কথা শৃঙ্গী তপোধন, কহিলেন হেন দুঃখ করিতে খণ্ডন। চৈত্র শুক্লা একাদশী হইল আগত, সাধ্যমতো পালন করহ এই ব্রত। উপবাস করি করো রাত্রি জাগরণ, পতিকে ফলদানি করহ পারণ। এ মহান ব্রত দ্বারা জানো তারপরে, পতি তব শাপমুক্ত হবে চিরতরে। মুনিবাক্যে আশ্বস্ত হইয়া ললিতা, সাধিল কামদা ব্রত হয়ে ভক্তিযুতা। ব্রাহ্মণ ও শ্রীবিষ্ণুর মূর্তির সম্মুখে, পারণ সে শান্তে ললিতা কহে সুখে। আমার স্বামী সাপ মুক্তির কারণ, শ্রীকামদা একাদশী করেছি পারণ। আমার পতির পরে পিশাচত্ব রয়, যেন এ ব্রতের ফলে বিদূরিত হয়। রাক্ষস রূপেতে ছিল তার প্রতিধান, দিব্যরূপ অবিলম্বে করিল ধারণ। ললিত ললিতা এবে আনন্দিত মন, আরম্ভ করিল পুনঃ শান্তির জীবন। সর্বপাপ নাশী হয় শ্রীকামদা ব্রত, পালনকারীর হয় পূর্ণ মনোরথ। এই ব্রত কথা হয় সুধার সাগর, শ্রবণে বৈকুণ্ঠ ধামে গতি সেই নর। ইতি শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা সমাপ্ত। এতক্ষণ আপনারা শ্রী শ্রী কামদা একাদশী ব্রত কথা সম্বন্ধে জানলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।